অনেকেই বলে সংসার সুখের হয় রমণীর গুণে, আবার অনেকেই ধারণা সংসার সুখের হয় নাকি মোটা ইনকামে। কিন্তু আপনাদের এমিলি আপু তো বলবে সংসার সুখের হওয়ার জন্য মোটা ইনকাম প্লাস রমণীর গুণ তো দুইটাই থাকা প্রয়োজন, ঠিক যেমনটা একটা সংসার করার জন্য হাজবেন্ড ওয়াইফ দুইজনকেই প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অন্য দিনগুলোর মতো অনেক অনেক ভালো আছেন, আর আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। ইদানিং আমরা দুই জামাই বউ এত পরিমাণ অলস হয়ে গেছি যে আমরা ঘুম থেকে উঠি হচ্ছে দুপুরে আর ঘুমাই হচ্ছে সকালে। এর মানে হচ্ছে সকালে ঘুম থেকে উঠতে উঠতে দুপুর 12টা 1টা বেজে যায়, আর রাতে ঘুমাতে ঘুমাতে 3টা 4টা, মানে এই তো সকাল মানে ভোর তো হয়ে যায়। প্রায় 1 মাস যাবত আমরা দুই জামাই বউ সকাল সকাল উঠার প্ল্যান করতেছি, এন্ড 1 মাস ধরে উঠতে পারিনি। ফাইনালি আজকে আমরা উঠতে পেরেছি, এন্ড সকাল সকাল এত সুন্দর একটা পরিবেশ দেখে মানে মনটাই একদম শান্তি হয়ে গেছে। তারপর হাঁটাহাঁটি শেষ করে প্রায় 40 থেকে 50 মিনিটের মতো হেঁটেছি। বাইক নিয়ে গেছিলাম, বাইক এক জায়গায় রেখে হেঁটেছি। দেন আসার সময় আবার বাইক দিয়ে বাজার হাট শেষ করে, কাঁচা বাজার বাসায় কিছুই ছিল না, মাছ মাংস সবকিছু কিনে নিয়ে এসে বাসায় এসে রান্না বসিয়ে দেয়। সকাল সকাল যেহেতু বাজারে গেছিলাম সবকিছুই একদম টাটকা। এখানে কক মুরগি একদম ঝাল ঝাল করে ভুনা করে ফেলছিলাম, সাথে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে সাথে একদম টাটকা টাটকা পুঁই শাক, চিংড়ি মাছ একটু ঝোল ঝোল করেছিলাম, কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করেছিলাম। এটা আমাদের পাবনার স্টাইলে, হয়তো আপনাদের ব্রাহ্মণবাড়িয়া এটা কমই খান। তারপর আমার শ্বশুর আসছিল আমার দুই ছেলেদেরকে দেখতে। আমার ছেলেদেরকে দেখে আমার শ্বশুর চলে যায়। পরে আরো কিছু রান্না করি আমি। এখানে হচ্ছে ইলিশ মাছ জাল করছিলাম। ইলিশ মাছ দিয়ে আজকে চাল কুমড়ো, আপনারা কে কি বলেন জানি না, বাট আমরা এটাকে চাল কুমড়া বলি। ইলিশ মাছ দিয়ে আমাদের পাবনাতে আবার চাল কুমড়াটা রান্না করে। তারপরে আরো একটা আইটেম যেমন বরবটি দিয়ে কালো জিরা একসাথে মিক্সড করে রসুন পেঁয়াজ মরিচ সবকিছু দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে ভর্তা করে খেয়েছি। শুধু তাই নয়, শিং মাছের একটা আইটেমও করেছিলাম। আপনাদের ভাইয়া শিং মাছ খাইতে অনেক বেশি পছন্দ করে, মানে আমার শ্বশুরবাড়ির ফুল ফ্যামিলি শিং মাছ খেতে পছন্দ করে। অনেকগুলা শিং মাছ নেওয়া হয়েছিল। আপনাদের ভাইয়া বলতেছিল আলু দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে একটু ঝোল ঝোল করে রান্না করে দিতে। যেহেতু আমার দুইটা বাবু, বিজনেস সংসার সবকিছুই সামলাতে হয়, সো হচ্ছে সকাল সকাল উঠে আসলে অনেক রকমের কয়েকটা আইটেম রান্না করে ফেলি যেন সারাদিন খাওয়া যায়। তারপর খাওয়া দাওয়া গোসল সবকিছু শেষ করে একটু রেডি হয়ে বিজনেসের কাজে একটু অফিস যাচ্ছিলাম। অফিসে গিয়ে আবার সবকিছু একটু হ্যান্ডেল করতে হবে, কোনটা নাই, কোন কাঁচামালটা কিনতে হবে, কোন ইনগ্রেডিয়েন্টস কিনতে হবে, সেসব দিকে একটু খেয়াল রাখতে হয়। আর অলরেডি আপনাদের ভাইয়া তো মানে বাসায় অনেক বেশি কাজ জন্য সকাল সকালই বাসায় চলে যায়, মানে আমাদের বিজনেসের বাসায়। আমাদের বাসায় অলরেডি দুইটা এসি দুইটা রুমে ফিট করা, প্লাস হচ্ছে বিজনেসের বাসার জন্য একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে গেস্ট রুম। দুইটা রুমের জন্য আরো দুইটা এসি নিয়ে আসে আপনাদের ভাইয়া। সো ওই দুইটা এসি ফিট করার জন্য আসলে মিস্ত্রিরা আসছিল, তো ওরা আসলে সবকিছু সেট আপ করে দিয়ে যায়। এই রুমটা আসলে আমাদের এক্সট্রা একটা বাসা, এন্ড এখানে আরো একটা রুম আছে যার জন্য এখানে এসি দিয়ে দিই। আমার ফ্যামিলির সবাই আসলে এসি রুমের মধ্যে থাকে, একটা অভ্যাস হয়ে যায়। যখন আমার বাসায় আসে তখন থাকার জন্য যদি গরমের মধ্যে আমি থাকতে দেই, মনে হয় আমার প্রত্যেকটা মেহমানই পালিয়ে যাবে, কারণ তাদের বাসায় এসি। আর এসির এই একটা প্রবলেম, মানে এসি থেকে একবার মানে ওটা অভ্যাস হয়ে গেলে ওটা ছাড়া আর ভালোই লাগে না। যাই হোক, এরপরে বিজনেসের কাজগুলো আমি আর আপনাদের ভাইয়া দুইজন মিলে শেষ করে সন্ধ্যার দিকে বাসায় আসি। দেন একটু বোর লাগতেছিল বাসায় আসার পরে পরে আমরা আবারও বের হয়ে পড়ি একটু পিঠা খাইতে। তো রাস্তায় যেতে যেতে 5-6টা ছেলে এক লাইনে সিরিয়াল ধরে মোবাইল টিপতেছিল। আপনাদের ভাই বলছিল দেখো কি অবস্থা, আমাদের ছেলেরা বড় হইলেও মনে হয় এভাবে বাইরে এসে মোবাইল নিয়ে আড্ডা দিবে। সো বলছিল একটু ভিডিও করো, পরে আমি ওদেরকে আবার একটু ভিডিও করি লুকিয়ে লুকিয়ে। যাই হোক, জাস্ট ফর ফান, মানে মনে হলো যে আসলে আমরা যেমন আগে একসাথে হইলে খেলাধুলা করছি, লুকোচুরি, গোল্লার শুটার, অনেক ধরনের খেলাধুলা ছিল, বাট এখনকার ছেলেমেয়েরা একসাথে হলে এভাবে বসে ফোন টেপে। তারপর যাইতে যাইতে রাস্তার ধারে একটা ঝালমুড়ি মামাকে পেয়ে যাই, আর প্রতিবার আমরা যেখানে গিয়ে পিঠা খাই রাধানগর, তো ওখান থেকে আসলে ঝালমুড়ি খাই। আমি এই দোকানদারকে বলতেছিলাম এভাবে এভাবে চানাচুর ছাড়া এটা দিবেন না ওইটা দিবেন না, ওইভাবে ঝালমুড়ি বানাই দিবেন। এন্ড দেন আমার কিছু ছোট ছোট পিচ্ছি পিচ্ছি ফ্যান ফলোয়ার্সরা এসে আমাকে এই ফুলটা গিফট করে যায়। বসে বসে ফ্যান ফলোয়ার্সদের সাথে বসে বসে পিঠা খাচ্ছিলাম। আর এই ভাইয়াটা পিঠা মেক করে অলওয়েজ, সে ফোন দেয় আমাদেরকে যে কবে আসবেন পিঠা খাইতে আপু, পরে তারপরেই তো চলে যাই। তারপর বাসায় চলে আসি, এন্ড বাসায় এসে আমার ছোট ছেলে, আমার বড় ছেলে, আমার ননাসের ছেলে, বাসায় তিনটা বাবু, একে একে তো প্রত্যেকটা বাবুকেই কোলে নিচ্ছিলাম আর আদর করছিলাম। এই তো এইভাবে আজকে সারাদিনটা পার হয়ে গেল। দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট ভিডিওতে। আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফিজ, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।